তো আপনার সাথে লোকজন যারা তারা তো বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। হবেই তো, তার কেন গার্জিয়ান আছে, তার চলার মতো মানুষ আছে, দেওয়ার মানুষ আছে। আমার তো সেই রকম মানুষ নাই, আমি তো নিজেই একা চলতে পারি। আমি কাজ করি, কাজ করে আমার দাদি চিকিৎসা করি, ভাইরে পড়ালেখা করাইতেছি, একাই সংসার চালাইতেছি। কষ্ট লাগে না? কষ্ট লাগলেই কি আছে, কষ্টের জন্য আজ ইউটিউবের সামনে আসা। যদি কেউ একটা ভালো একটা মনের মানুষ পাই, যদি পাশে একটা মানুষের সেই রকম দেখা পাই, সারা জীবন। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নদী। নদী। আপু কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি বগুড়া। বগুড়া, জেলা বগুড়া। হ্যাঁ, জেলা বগুড়া। পরিবারে কে কে আছে? আমার দাদি আছে, আমি আছি, ছোট একটা ভাই আছে। মা বাবা নাই? না, মা বাবা না। কি হয়েছে মা বাবা? মা বাবা, আমার বাবা, আমি যখন 20 বছর বয়স তখন বাবা আমার মাকে তালাক দেয়। আমার ভাইটা ছোট, তখন মা তালাক দিয়ে মা চলে গেছে, বাবা আর একটা বিয়ে করেছে। এখন বয়স কত আপনার? এখন 25। 25। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। এখন দাদির সেই রকম মেয়ে নাই দেখে বিয়ে শাদী দিতে পারে না। কেমন লাগে এই যে বিয়ের বয়স পার হয়ে গেছে, কেমন লাগে? বিয়ের বয়স পার হলে কি হবে, সে তো নাই, কিভাবে বিয়ে দেবে? সে তো নিজেই চলতে পারে না, অসুস্থ হয়ে গেছে। তো আপনার সাথে লোকজন যারা তারা তো বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। হবেই তো, তার কেন গার্জিয়ান আছে, তার চলার মতো মানুষ আছে, দেওয়ার মানুষ আছে। আমার তো সেই রকম মানুষ নাই, আমি তো নিজেই একা চলতে পারি। আমি কাজ করি, কাজ করে আমার দাদি চিকিৎসা করি, ভাইরে পড়ালেখা করাইতেছি, একাই সংসার চালাইতেছি। কষ্ট লাগে না? কষ্ট লাগলেই কি আছে, কষ্টের জন্য আজ ইউটিউবের সামনে আসা। যদি কেউ একটা ভালো একটা মনের মানুষ পাই, যদি পাশে একটা মানুষের সেই রকম দেখা পাই, সারা জীবন তাকে। কোন বিষয়টা বেশি কষ্ট দেয় এখন? ব্যথা কষ্ট দেয় যে ভালো একটা যদি মানুষ পাতাম, দুঃখ আমার ভাগ্য নিত, সারা জীবন কাছে থাকতো, সেই রকম মানুষই চাই। লেখাপড়া শেখা হয়েছিল? না, লেখাপড়া শিখিনি, চলার মতন কিছু মোটামুটি পারি, এইরকম। তাই প্রতিবেদনে আসছেন কি একটা জীবন সঙ্গীর জন্য না সহযোগিতার জন্য? সহযোগিতা কদিন খাবো, জীবন একটা সঙ্গীর জন্য, যেন সারা জীবনকে একা থাকা যায়, একটা তো মানুষের দরকার, সেরকম একটা মানুষের দরকার। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইলের যোগাযোগ। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি বলে দিলে ভালো। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। সত্যিকারের অসহায়, মা বাবা নাই, বিয়ের বয়স পার হয়ে গেছে, 25 বছর বয়স। কেউ আসলে খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটা তো আপনার কাছেই থাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখ আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 01811492076। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।